নবম গণিত ৭৪ পৃষ্ঠা ভূমিকম্পে লগারিদম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, লগারিদমের সাহায্যে ভূমিকম্পের মাত্রা কিভাবে নির্ণয় করা হয় এই বিষয়ে আমাদের কিছু বেসিক ধারণার প্রয়োজন। এই ক্লাসটিতে আমি তোমাদের এই বেসিক বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী এই ক্লাসটিতে আমরা ৭৩ পৃষ্ঠার এই যে দলগত কাজ, এই দলগত কাজের সমাধান করব। তো শুরু করা যাক ভূমিকম্প সম্পর্কিত বেসিক বিষয়ের আলোচনা। ভূমিকম্প, যার ধ্বংসাত্মক ক্ষমতা পরিমাপ করা হয় সিসমোগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে। যন্ত্রটি তৈরি করেন মার্কিন ভূকম্পনবিদ চার্লস ফ্রান্সিস রিক্টার 1935 সালে। যন্ত্রটি রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করে। এই মাত্রা একটি লগারিদমীয় সংখ্যা, যা নিম্নোক্ত সূত্রটির মাধ্যমে ভূমিকম্পের তীব্রতার সাথে সম্পর্কিত। সূত্রটি হল R = 10 ভিত্তিক লগ I/S, যেখানে I হল ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে 100 কিলোমিটার এলাকার মধ্যে সর্বোচ্চ তীব্রতা বা ইন্টেন্সিটি, এখান থেকে আসছে I, আর S হল ভূমিকম্পের আদর্শ তীব্রতা অর্থাৎ স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি, যার মান 1 মাইক্রন। 1 মাইক্রন অর্থ হচ্ছে 1 সেন্টিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। সিসমোগ্রাফ মূলত ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করে, তারপর ওই তীব্রতাকে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে মাত্রায় প্রকাশ করে। মাত্রার মান সাধারণত 1 থেকে 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে 10 ভিত্তিক লগারিদম ব্যবহৃত হওয়ায় যে কোনো একটি সংখ্যার ভূমিকম্প পূর্ববর্তী সংখ্যার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ 1 মাত্রার চেয়ে 2 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী। এখনো পর্যন্ত ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা নিবন্ধিত হয়েছে 8.6, 1960 সাল চিলিতে। অপরদিকে 1 থেকে 3 মাত্রার ভূমিকম্প মানুষ অনুভব করতে পারে না, অর্থাৎ 3 মাত্রা পর্যন্ত ভূমিকম্পের অনুভূতিটা এতই কম থাকে যে আমরা সেটা বুঝতে পারি না।